ইসলামে চরিত্রের গুরুত্ব অপরিসীম। নবীজির জীবনীতেও এর প্রমাণ মেলে। তাই চরিত্র গঠন জরুরি। ইসলামে মানুষের মূল্যায়ন চেহারা দিয়ে নয়, সম্পদ দিয়ে নয়, পদবি দিয়ে নয়, চরিত্র দিয়েই মানুষের আসল পরিচয় নির্ধারিত হয়। রাসূলুল্লাহ ছিলেন উত্তম চরিত্রের জীবন্ত উদাহরণ। উত্তম চরিত্রই নবুয়তের উদ্দেশ্য। রাসূল বলেছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র পূর্ণ করার জন্য। অর্থাৎ নবীর আগমনের অন্যতম উদ্দেশ্যই ছিল মানুষকে ভালো মানুষ বানানো, ইসলাম মানুষ বানানোর ধর্ম। আল্লাহ নবীর চরিত্রের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। কোরআনে খুব কম মানুষের প্রশংসা এসেছে, আর নবীর চরিত্রে আল্লাহ নিজে প্রশংসা করেছেন। যার চরিত্র আল্লাহ প্রশংসা করেন তাকেই অনুসরণ করাই সুন্নাহ। চরিত্রই জান্নাতের বড় কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে আল্লাহর ভীতি ও উত্তম চরিত্রের কারণে। নামাজ ও রোজার পাশাপাশি উত্তম চরিত্র মানুষকে জান্নাতের খুব কাছে নিয়ে যায়। চরিত্র ভালো হলে জান্নাত দূরে নয়। কিয়ামতের মিজানে চরিত্রের ওজন সবচেয়ে বেশি হাদিসে এসেছে। কিয়ামতের দিন মিজানে উত্তম চরিত্রের চেয়ে আর ভারী কিছু থাকবে না। অনেক নফল ইবাদত থেকে ও ভালো চরিত্রের ওজন বেশি হবে। আখিরাতে চরিত্রই হবে সবচেয়ে ভারী আমল। ভালো চরিত্র মানে কি? ইসলামে উত্তম চরিত্র মানে সত্যবাদিতা, ধৈর্য, ক্ষমাশীলতা, নম্রতা। ইসলামে উত্তম চরিত্র মানে হাসিমুখ থাকা, রাগ নিয়ন্ত্রণ করা, অন্যকে কষ্ট না দেওয়া। চরিত্র মানে শুধু কথা নয়, আচরণই আসল। ভালো মানুষ হওয়া ইবাদত। খারাপ চরিত্র ইবাদত নষ্ট করে দিতে পারে। হাদিসে এসেছে, এক নারী অনেক নামাজ রোজা করতেন, কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন। নবী বললেন, তিনি জাহান্নামে যাবে, কারণ তার আচরণ ভালো ছিল না। শুধু ইবাদত যথেষ্ট নয়, চরিত্র না থাকলে সব বৃথা। ইবাদত মানুষ বানাতে টানাতে না পারলে তা পূর্ণ নয়। উত্তম চরিত্র দাওয়াতের সবচেয়ে বড় মাধ্যম। উত্তম চরিত্র দাওয়াতের এক বেরিকের সবচেয়ে বড় মাধ্যম। নবী কঠোর ছিলেন না, বদলে দিলেন শুধু আচরণ। অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে শুধু নবীর চরিত্র দেখে। চরিত্রই হলো নীরব দাওয়াত। একজন মানুষের আচরণই তার সবচেয়ে বড় আমন্ত্রণ। ইসলাম আমাদের শেখায়, আগে মানুষ হও, তারপর ইবাদত বাড়াও। কারণ চরিত্র ছাড়া দুইন অসম্পূর্ণ। যার চরিত্র সুন্দর তার দুইনও সুন্দর।